আবারও একটা শপিং ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। তো ওই দিন আমরা বাসার সবাই মিলে চলে গিয়েছিলাম শপিং করতে। তো ওই দিন কোন কোন মার্কেটে গিয়েছিলাম অ্যান্ড কি কি শপিং করেছিলাম সব কিছুই দেখাবো এই ব্লগে। পাশাপাশি থাকবো ওই দিন শপিং করতে গিয়ে কাদের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। তো শপিং এ যাওয়ার জন্য ওই দিন আমরা বাসার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য যখন ওয়েট করছিলাম তখন আমি এই ভিডিওটা করছিলাম। আর আমার দুই ভাই এভাবে পোজ দিয়েছিল যেন আমি ওদের ছবি তুলছিলাম, যেটা ওরা সব সময়ই করে। তো ওই দিন ওরা ম্যাচিং ম্যাচিং পরেছিল। তো আমাদের গাড়িও চলে এসেছিল, এখন আমরা সবাই মিলে গাড়িতে বসলাম। আর এদিকে আমি আমার নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সবাই মিলেই আজকে আমরা শপিং করতে বের হয়েছিলাম, যেটা সব সময় আমরা যাই। তো এখানে আমি অনেক একটু ভিডিও করলাম। দেন শারাফ হচ্ছে আব্বুর সাথে সামনে বসেছিল, তো এখানে আমি শারাফেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওই দিন প্রথমেই আমরা হচ্ছে চলে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডে। আর এলিফ্যান্ট রোডে আসার মেইন রিজন হচ্ছে ওই দিন আমরা বাসার জন্য পর্দা দেখতে এসেছিলাম। আর এলিফ্যান্ট রোডের পর্দা কিন্তু খুবই সুন্দর, এটা আমরা সবাই জানি। এখানে অনেক অনেক কালেকশন আছে। আর আমরা যে শপটাতে এসেছিলাম এই শপটাতেও বেশ অনেক টাইপের পর্দা ছিল। তো শপে আসার পর ওনারা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছিল ওনাদের পর্দার কালেকশন। আর মোস্ট অফ দ্য কালেকশন ওনাদের একটু হাই কোয়ালিটির অ্যান্ড হাই রেঞ্জের মধ্যেই ছিল, কারণ ওনাদের পর্দার কোয়ালিটি খুবই ভালো ছিল অ্যান্ড ডিজাইনও একটু লাক্সারি টাইপের ছিল। আপনারা ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবেন, যেগুলো মেনলি ড্রয়িং রুম অ্যান্ড ডাইনিং রুমে রাখা হয় ওই পর্দাগুলো একটু ডিফারেন্ট নিলেই হচ্ছে দেখতে ভালো লাগে। তো আমরা সবকিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড ওনাদের সেকেন্ড ফ্লোরে আমরা চলে এসেছিলাম পর্দার আরো কিছু কালেকশন দেখতে। অ্যান্ড আমরা মেনলি হচ্ছে গোল্ডেন, সিলভার বা হোয়াইটের মধ্যে নিতে চাচ্ছিলাম অ্যান্ড ওনাদের কাছেও বেশ কালেকশনস ছিল। আর আমাদের বাসায় হচ্ছে গোল্ডেন কালার পর্দাটাই হচ্ছে বেশি মানায় অ্যান্ড আমরা যে পর্দাটা রিসেন্টও ইউজ করছি ওইটাও গোল্ডেনের মধ্যেই ছিল, তাই আমরা গোল্ডেনিশ বা একটু সিলভার টাইপের মধ্যেই চাচ্ছিলাম। তো ওনারা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখাচ্ছিল অ্যান্ড আমরাও দেখছিলাম কোনটা হচ্ছে আমাদের রুমের সাথে বা হচ্ছে আমাদের বাসার জন্য বেশি ভালো হয়। বাট আমরা হচ্ছে এক্সাক্ট যেমন চাচ্ছিলাম ওরকমটা পাচ্ছিলাম না। বাট ওনাদের কালেকশন ভালো ছিল অ্যান্ড আমাদের যে পছন্দ হয়নি এমনটা না, বাট আমরা যেই টাইপেরটা চাচ্ছিলাম ওই টাইপের পর্দাগুলো এখানে ছিল না। বা একটা আমাদের পছন্দ হয়েছিল বাট অত একটা পছন্দ হয়নি। দেন আমরা হচ্ছে আরেকটা শপে গিয়েছিলাম। আর এই শপটাতে ওনারা হচ্ছে ভিডিও করাটা অ্যালাউ করে না, তাই আমি জাস্ট একটা ফুটেজই নিতে পেরেছি। এই শপটাতেও মোটামুটি ভালো কালেকশনই ছিল অ্যান্ড এলিফ্যান্ট রোডে পর্দার কালেকশন দেখে মনে হলো প্রত্যেকটা শপে হচ্ছে এক টাইপের পর্দাই, মানে আপনি হচ্ছে একটা শপে যেরকম পর্দা দেখবেন বাকি সবগুলোতেও সেম টাইপের পর্দাই পাবেন অ্যান্ড পর্দার কোয়ালিটি খুবই ভালো ছিল অ্যান্ড ডিজাইনও বেশ ভালো ছিল। তো এলিফ্যান্ট রোড থেকে আমরা এখন ডিরেক্ট চলে গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরাতে। তো আজকে বসুন্ধরাতে তো মেনলি আমরা সবাই মিলেই এসেছিলাম, বাট শপিং মেনলি করবে হচ্ছে আমার দুই ভাই অ্যান্ড আমাদের কিছু পছন্দ হলে আমরাও কিনবো, বাট মেইন শপিং আজকে আমার দুই ভাই করবে, যেটা সবসময় ওরা করে। তো ওরা কিন্তু যেই শপটা থেকে সবসময় কিনে, মায়াশা ওয়ার্ল্ড, এই শপটাতে চলে গিয়েছিল। তো এখানে আব্বু ওদেরকে কিছু শার্ট ট্রায়াল দিচ্ছিল। তো এখানে দুইজনকে হচ্ছে টি শার্টের উপর দিয়ে এই শার্টটা ট্রায়াল দেওয়া হলো অ্যান্ড ওনারাও আমাদেরকে হচ্ছে ড্রেস বের করে দেখাচ্ছিল। আর এখানে আমি আর আমার বোন কিছু টি শার্ট দেখছিলাম, বাট এগুলো আর একটু ছোট বাচ্চাদের জন্য ছিল। আর এইদিকে অনয় হচ্ছে এই স্পাইডারম্যানের ড্রেসটা নিয়ে হচ্ছে খেলছিল। আসলে এখানে হচ্ছে হাতের গ্লাভসও ছিল, ফুল আর কি স্পাইডারম্যানের একটা আউটফিট ছিল, সেটাই আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে হচ্ছে সারাফনের জন্য কিছু টি শার্ট দেখানো হচ্ছিল। তো মেইনলি হচ্ছে এই টি শার্টগুলো আব্বু চুজ করেছিল ওদের জন্য। আর এই শপটাতে মেইনলি একদম এক্স্যাক্ট আপনি হচ্ছে দুইটা ডিজাইন পাবেন না, এক একটা ডিজাইন একটা করেই জাস্ট থাকে। তো এবার হচ্ছে ব্ল্যাক নিয়েছিল অ্যান্ড আদার্স যে কালার নিয়েছিল ওইটার মধ্যেই হচ্ছে আব্বু ডিজাইন চেঞ্জ করে নিয়েছিল দুইজনের জন্য। এক কালার ছিল বাট ডিজাইনটা একটু ভিন্ন ছিল। তো এখানে হচ্ছে টি শার্ট নেওয়া হলে ওদের জন্য আব্বু প্যান্ট দেখছিল। আর এখানে অনয় আর সারাফ এসে ভিডিওর মাঝখানে দুষ্টামি করছিল। তো ওদের জন্য নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে ড্রেস অ্যান্ড প্যান্ট গুলো হচ্ছে বিল করতে দিল। তো এখানে ওনারা হচ্ছে বিল করছিল আর আব্বুর সাথে এখানে অনয় সারাফ দুইজনই দাঁড়িয়েছিল। তো আমি ওদেরকে একটু ভিডিও করছিলাম। তো বিল করা হয়ে গেলে এখানে হচ্ছে আব্বু বিলটা পে করে দিচ্ছিল ওনাদেরকে। দেন আমরা চলে গিয়েছিলাম আবার ওই দিন জারা জোনে। আর আজকেও আমার বোনের জন্যই আসা হয়েছে। এবার আমার বোনের জারা জোনের কালেকশন খুবই ভালো লেগেছে, তাই আমার বোন আবারও আরেকটা ড্রেস ট্রায়াল দেওয়ার জন্য জারা জোনে চলে গিয়েছিল। আর এই ড্রেসটা আমার বোনের খুবই ভালো লেগেছিল অ্যান্ড আমার বোন ট্রায়াল দিয়ে আমাকে দেখাচ্ছিল অ্যান্ড আমার বোনকে খুবই সুন্দর লাগছিল এই ড্রেসটা ট্রায়াল দেওয়ার পর। তো এই ড্রেসটা আমার বোনের যেহেতু পছন্দ হয়ে গিয়ে
গিয়েছিল, তো আমার বোন সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছিল। আর এখানে আমি আপনাদেরকে একটু জারা জোনের শপটার অবস্থা দেখাই। এত পরিমাণে মানুষ ছিল অ্যান্ড রাশ ছিল যেটা না বললেই না। সবাই একদম পাগলের মতো এই শপ থেকে কেনাকাটা শুরু করে দিয়েছিল। তো এইদিকে আমার বোন হচ্ছে ওনাদেরকে বিলটা পে করে দিচ্ছিল। তো এই তো আমার বোন জারা জোন থেকে কিন্তু শপিং করে নিল। তারপর আমরা চলে গিয়েছিলাম অনয় শারাফের পাঞ্জাবির প্যান্ট কিনতে। আর এবার পাঞ্জাবিটা আমার চাচ্চু কিনে দিয়েছিল দুইজনকে, আর ওদের বাকি শপিং তো আব্বু আজকে করে দিচ্ছিলই। আর পাঞ্জাবির সাথে হচ্ছে প্যান্টটা কেনা হয়নি, তাই আজকে প্যান্ট কিনতে এসেছিলাম। তো এইদিকে উনি হচ্ছে সারাফনের জন্য কিছু প্যান্ট দেখাচ্ছিল পাঞ্জাবির সাথে পরার জন্য। আর আব্বু একদম কমফোর্টেবলের মধ্যে কটনের মধ্যে ওদের দুজনের জন্য নেওয়া ট্রাই করে যাতে ওরা পরে আরাম পায়। তো এখানে সাইজটা একটু দেখে নিচ্ছিল দুজনের ঠিকঠাক মতো আছে কিনা। আর ওদের জন্য ঈদে যাই কেনা হয় দেখা যায় এটা 6-7 মাস পর হচ্ছে ছোট হয়ে যায়, তাই একটু বড় কেনাটাই বেটার যাতে অন্তত একটা বছর পড়তে পারে, নতুবা দেখা যায় কয়েক মাস পরে ওরা আর পড়তে পারে না কোনো কিছুই। তাই আব্বুকে বলছিলাম যাতে একটু বড় সাইজের মধ্যেই নেয়, এটা পাঞ্জাবির সাথে যাতে পরবর্তীতে পড়তে পারে। অ্যান্ড তারপর হচ্ছে আব্বু একটা পাঞ্জাবি দেখতে এসেছিল এই শপটাতে। আর আব্বুর এই শপটাতে আসার পর একটা ব্ল্যাক পাঞ্জাবি ভালো লেগেছিল, তো আব্বু এটা ট্রায়াল দিল অ্যান্ড আমাদের কাছেও ভালো লাগছিল, আব্বুকে পরার পরও সুন্দর লাগছিল। তো এখানে আব্বু পরার পর একটু দেখছিল আব্বুর কাছে কেমন লাগে। তো ফাইনালি সবার কাছে যেহেতু পছন্দ হয়েছে অ্যান্ড আব্বুরও ভালো লেগেছে, তাই আব্বু এই পাঞ্জাবিটাই নিয়ে নিয়েছিল। তো এখানে হচ্ছে পাঞ্জাবিটা ওনারা প্যাক করে দিল অ্যান্ড আব্বু বিলটা পে করে দিয়েছিল। তো এইখানে আমার দুই ভাইয়ের জন্য সানগ্লাস দেখা হচ্ছিল অ্যান্ড এটাই ছিল হচ্ছে আমার দুই ভাইয়ের আসল রূপ, যেটা আমি ভিডিওতে আজকে আপনাদের সামনে রিভিল করে দিলাম। আমার দুই ভাই এভাবেই আমাদেরকে জ্বালায়। তো এখানে ওরা একে একে হচ্ছে সানগ্লাস ট্রায়াল দিচ্ছিল, আর ওরা মোস্ট অফ দ্য টাইম এই শেপের সানগ্লাসগুলো ইউজ করে থাকে। আর এখানে আব্বু নিজের জন্য একটা গ্লাস দেখতে এসেছিল, কারণ আব্বুর হচ্ছে চোখে তেমন সমস্যা নেই, বাট আব্বুর একটু ডাস্টের সমস্যা আছে, যার কারণে আব্বুকে সবসময় ডাক্তার গ্লাস ইউজ করতে বলেছেন। যেহেতু দেখা যায় দিনের বেলা সানগ্লাস ইউজ করলেও হয়, বাট রাতে তো আর ওইটা ইউজ করা যায় না, তাই আব্বু হচ্ছে নন পাওয়ার একটা গ্লাস নিয়েছিল ওই শপটা থেকে। দেন ওদের জন্য হচ্ছে জুতা দেখতে আমরা গিয়েছিলাম, তো এখানে ওদেরকে ট্রায়াল দেওয়া হচ্ছিল। আর ওদের বাসায় অনেক জুতা ছিল, কারণ আমরা যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখনও শারাফের জন্য প্রায় 3-4 জোড়ার মতো জুতা আনা হয়েছে, অনেক জন্য নিয়ে এসেছিলাম। আর অনেক কিছুদিন আগে ওর আম্মু আব্বুর সাথে ওর যখন শপিং করতে এসেছিল তখনও নতুন জুতা কিনেছিল, তাই আমরা চাচ্ছিলাম 1 জোড়া বা 2 জোড়া ওদেরকে কিনে দেওয়ার জন্য, কারণ দেখা যায় এগুলো পরবর্তীতে ছোট হয়ে যায়। ওদের কাছে এই জুতাটাই ভালো লেগেছিল, তাই পরবর্তীতে এইটাই নেওয়া হয়েছিল। আর শপিং টপিং করা হয়ে গেলে এখন আমরা ডিরেক্ট 8 তালাতে চলে এসেছিলাম। এখন প্রায় 5টার মতো বেজে গিয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে বসেছিলাম অ্যান্ড মেনু টেনু দেখছিলাম কি কি অর্ডার করা যায়। আর একটু পর কিন্তু অনেক বেশি রাশ হয়ে যাবে, আর 5:30 বেজে গেলেই 8 তালাতে অনেক মানুষ হয়ে যায়, তাই আমরা ট্রাই করে একটু আগে আসার। তো সবাই মিলে এখন আমরা ডিসাইড করছিলাম কি কি অর্ডার করা যায়। এখানে আমার বোনও দেখছিল। তো কি কি খাবো সেটা ডিসাইড করার পর এখন হচ্ছে আমার বোন, আমি আর আব্বু মিলে চলে গিয়েছিলাম অর্ডার করতে। আর খাবার টাবার অর্ডার করার পর এখানে আমি আর আমার বোন যখন বসেছিলাম তখন আমরা দুই বোন মিলে একটা ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমি আমার নিজেরও একটা ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে শপিং করতে এসে আমাদের কাজিনদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। আর ওই দিন অর্পিতাপু, ঈসা অ্যান্ড হচ্ছে আশিক ভাইয়া এসেছিল শপিং করতে। আর অর্পিতাপুরা মাত্রই এসেছিল, অর্পিতাপুরা ইফতার করে দেন হচ্ছে শপিং করা স্টার্ট করবে। আর আমরা একদম অবাক হয়ে গিয়েছিলাম। আমি ফার্স্টে হচ্ছে ঈসাকে দেখেছিলাম অ্যান্ড আমি ওকে ডাক দিয়েছিলাম, তারপর আমরা সবাই একসাথে বসেছিলাম আজকে ইফতারটা করতে। আর আপনারা হচ্ছে জাস্ট চারপাশের অবস্থাটা দেখে বুঝতে পারবেন কতটা পরিমাণে রাশ ছিল অ্যান্ড মানুষ একদম নিচেও বসেছিল ইফতার করার জন্য। তো আজান দেওয়ার পর এখানে আমরা সবাই মিলে হচ্ছে ইফতার করে নিচ্ছিলাম। আর আব্বু ওই দিন সবার জন্য ইফতার অর্ডার করার পাশাপাশি হচ্ছে অরেঞ্জ জুসটা নিয়েছিল, এটা আমার খুবই পছন্দ। তো এখানে সবাই বসে বসে খাচ্ছিল, তখন আমি একটু ভিডিও করছিলাম। আর আসলে আমরা হচ্ছে একটা টেবিলেই বসেছিলাম, বাট আমাদের সবার জন্য আমরা চেয়ার পেয়েছিলাম, বাট টেবিল একটাই ছিল। আর আমরা যে সবাই একসাথে বসে ইফতার করতে পারছি এটাই বড় কথা। আর এখানে আমি যখন ভিডিও করছিলাম ঈসা আবারও আমার ভিডিওটা নষ্ট করে দিচ্ছিল। আর এখানে আমরা সবাই মিলে কথাবার্তা বলছিলাম অ্যান্ড সবাই ইফতার করছিলাম। আর আমি সবসময় শপিং এ আসলেই হচ্ছে ভাবি যে কারো না কারোর সাথে যাতে আমাদের দেখা হয়ে যায়। আর এবার হচ্ছে আমাদের অর্পিতাপুদের সাথেই দেখা হয়ে গেল।
তো এই তো আমরা ইফতার টিফতার করছিলাম, আর এখানে অনয় বসে বসে হচ্ছে তরমুজ খাচ্ছিল যখন, তখন আমি অনয় আর শারাফ দুজনকেই ভিডিও করছিলাম, আর শারাফকে তো আম্মু খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আশিক ভাইয়া হচ্ছে আমাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছিল, তো আমি একটা চিকেন ফ্রাই খেয়েছিলাম এন্ড আমার পেট পুরো ভরে গিয়েছিল কারণ চিকেন ফ্রাই গুলো অনেক বড় ছিল। তো ইফতার টিফতার কমপ্লিট হয়ে গেলে এখন সবার থেকে হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছিলাম, কারণ অর্পিতাপুরা তো শপিং করবে এন্ড আমরা বাসায় চলে যাব। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।